রাজনৈতিক ইতিহাস নিয়ে মতবিরোধ হলে সত্য নির্ধারণ করবে কে? রাষ্ট্রবিজ্ঞান ও কোরআন হাদিসের আলোকে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। একই ঘটনা, একই সময়, কিন্তু দুজন মানুষের বর্ণনা দুই রকম। একজন বলেছেন, আমি যা দেখেছি সেটাই সত্য। আরেকজন বলছে, না, ঘটনা আসলে অন্যরকম। তাহলে প্রশ্ন হলো, রাজনৈতিক ইতিহাস নিয়ে যখন মতবিরোধ তৈরি হয়, তখন সত্য নির্ধারণ করবে কে? বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে এমন অনেক ঘটনা রয়েছে যেগুলো নিয়ে আজও মানুষের মধ্যে ভিন্ন ভিন্ন ব্যাখ্যা রয়েছে। বিশেষ করে বড় রাজনৈতিক আন্দোলন, ক্ষমতার পরিবর্তন কিংবা জাতীয় সংকটের সময় কে ভূমিকা রেখেছিল, কোন সিদ্ধান্তে কেন নেওয়া হয়েছিল, কোথায় ভুল হয়েছিল, এসব নিয়ে মতপার্থক্য তৈরি হওয়া অস্বাভাবিক নয়। কিন্তু রাষ্ট্রবিজ্ঞানের দৃষ্টিতে সবচেয়ে বিপজ্জনক বিষয় হলো যখন গবেষণার জায়গায় দখল করে নেয় দলীয় বয়ান। কারণ রাজনৈতিক দল একটি ঘটনার নিজস্ব ব্যাখ্যা দিতে পারে, কিন্তু ইতিহাসের সত্য নির্ধারণের দায়িত্ব কোনো একক দলের হাতে থাকা উচিত নয়। এখানে প্রয়োজন স্বাধীন গবেষণা, সরকারি নথি, প্রত্যক্ষদর্শীর সাক্ষ্য, গণমাধ্যম, ছবি, ভিডিও এবং বিভিন্ন পক্ষের বক্তব্য। রাষ্ট্রবিজ্ঞানে এটাকে আমরা বলতে পারি আবেগ দিয়ে নয়, প্রমাণ দিয়ে রাজনৈতিক ঘটনা বিশ্লেষণ করা। কারণ আজকের রাজনৈতিক বক্তব্য আগামী দিনের ইতিহাসের উপাদান হতে পারে। আর ইতিহাস ভুলভাবে লেখা হলে শুধু অতীতই ক্ষতিগ্রস্ত হয় না, ভবিষ্যৎ প্রজন্মও ভুল শিক্ষা পেতে পারে। এবার আসি কোরআনের আলোকে। আল্লাহ তাআলা বলেন, হে মুমিনগণ, তোমরা আল্লাহর জন্য ন্যায়ের উপর দৃঢ়ভাবে প্রতিষ্ঠিত থাকো এবং ন্যায়সঙ্গত সাক্ষ্য দাও। সূরা আল মায়েদা আয়াত ৮। সূরা আল হুজরাতের ৬ নম্বর আয়াতে আল্লাহ তাআলা সংবাদ যাচাই করার নির্দেশ দিয়েছেন। অর্থাৎ কোনো খবর শুনেই সেটাকে সত্য ধরে নেওয়া যাবে না, যাচাই করতে হবে, প্রমাণ দেখতে হবে, সত্য মিথ্যা আলাদা করতে হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কোনো ব্যক্তির মিথ্যাবাদী হওয়ার জন্য এতটুকুই যথেষ্ট, সে যা শোনে তাই বলে বেড়ায়। সহিহ মুসলিম। এই হাদিসটি আজকের সামাজিক যোগাযোগ মাধ্যমের যুগে অত্যন্ত গুরুত্বপূর্ণ। কারণ আমরা অনেক সময় একটি রাজনৈতিক পোস্ট দেখি, একটি ভিডিও দেখি, একটি বক্তব্য শুনি এবং যাচাই না করেই সেটি শেয়ার করে দেই। কিন্তু একটি ভুল তথ্য যখন লাখো মানুষের কাছে পৌঁছে যায়, তখন সেটি শুধু একটি ভুল পোস্ট থাকে না, সেটি মানুষের রাজনৈতিক ধারণাকে প্রভাবিত করতে পারে। তাই রাজনৈতিক ইতিহাস নিয়ে আমাদের তিনটি জিনিস মনে রাখতে হবে। প্রথমত, ঘটনা এবং মতামত এক জিনিস নয়। দ্বিতীয়ত, স্মৃতি এবং প্রমাণ এক জিনিস নয়। তৃতীয়ত, ভাইরাল তথ্য আর সত্য তথ্যও এক জিনিস নয়। একজন মানুষ কোনো ঘটনা নিজের চোখে দেখেছেন, সেটি গুরুত্বপূর্ণ সাক্ষ্য। কিন্তু গবেষণার ক্ষেত্রে সেই সত্যকে অন্যান্য প্রমাণের সঙ্গে যাচাই করা আরও প্রয়োজন। কারণ সত্যকে প্রতিষ্ঠিত করতে হলে আবেগের পাশাপাশি প্রমাণও প্রয়োজন। তাই বাংলাদেশের রাজনৈতিক ইতিহাস নিয়ে মতবিরোধ থাকতেই পারে। কেউ একভাবে দেখবেন, কেউ অন্যভাবে দেখবেন, কিন্তু আমাদের লক্ষ্য হওয়া উচিত কে জিতলো, কে হারলো সেটা নয়, বরং সত্যটা কি ছিল সেটা খুঁজে বের করা। কারণ রাজনৈতিক দল পরিবর্তন হয়, সরকার পরিবর্তন হয়, নেতৃত্ব পরিবর্তন হয়, কিন্তু ইতিহাস থেকেই যায়। আর সেই ইতিহাসই একদিন আমাদের সন্তানদের শেখানো হবে। তাই ইতিহাসকে দলীয় সম্পত্তি না বানিয়ে গবেষণা, প্রমাণ এবং ন্যায় বিচারের ভিত্তিতে সংরক্ষণ করা আমাদের দায়িত্ব।